বলেন, আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম রাহেলা। গ্রাম? গ্রাম ওসমানপুর। স্বামীর নাম? ফারুক। আচ্ছা, কি হয়েছে বলেন তো। কি হয়েছে, আমার বাসায় হইলে দীর্ঘদিন আমার ছেলে একটা পাগল আছে। আমার ছেলে একটা পাগল, নাম হলে নাহিদ। ওই ছেলের সাথে ধরেন মেলাগুলো পোলা পান আমার ঘরে হইলে যেয়া ওই বড়ি আর গাঁজা খায়। বড়ি আর গাঁজা খায়, এগুলো হচ্ছে কি আমরা নিষেধ করেছি। মেলাগুলো মানে হাসানের ছেলে, তারপরে লাড্ডু হচ্ছে গিয়ে ছেলে, লাড্ডু শালা, মেলাগুলো পোলাপান, ওই যে এনসেরের ছেলে, মানে মেলাগুলো পোলাপান আমার বাসায় যায় এগুলো করে। আমরা নিষেধ মানে না। নিষেধ মানে না, ঘরের তালা তড়ি দিয়ে তুইছি, তারপরেও তারা সে তালা তড়ি মানি নাই। তারপরেও আমার বাসায় যায়, যে এইগুলো আড্ডা করে। আমি প্রত্যেক দিন আমি ওই ঘর ঝাঁটিতে যেয়ে আমি চেঁচামেচি করি, চেঁচামেচি করি করে চাওয়ালে পার রাগ করি। সে হইলে পাগল, সে আমার বোকাবাজি করে, আমার এই করে। সে পাগলের আমি কি করবো। তারপরে ওরা আসলি পরে আমি ওই দিনকে রাত্রি বলতেছি, মানে শুক্রবার দিন রাত্রি বলতেছি যে আরে তোরা হইলে লাড্ডুর ছেলের বলতেছি, তোরা আমার বাড়িতে প্রত্যেক দিন আমি এত আসি আমরা করি, তোর বাড়ি ঘর কি নাই, তোরা হইলে তোর বাড়ি ঘরে যে এগুলো করে গা। ও শাকুন হইলে ওরা কথা বথা বললো না, বলে ঘরের ভিতরে উঠে চলে গেল। যে খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে বেরোয়া আমার শাকুন বলতেছে যে থাকিস, ঘর মন নিয়ে ঠিক হয়ে থাকিস, তোর ঘরের গোষ্ঠী চলবো। এটা তো বেরো গেল। বেরো যেয়া ধরেন এরা সমালোচনা করে সকল মিলে গোল মিটিং পাকায়া ও এলাকার লোকজনের আমার খারাপ মনে ভাবে ও কয় কি যে এরা হইলো মাদক ব্যবসা করে। আমারে বলে যে এরা হলে মাদক ব্যবসা করে। আমি নিষেধ করেছি কিন্তু আমাদের কয় কি এরা মাদক ব্যবসা করে, কিন্তু মূলত আমরা মাদক ব্যবসা করি না। কিন্তু ওরা নিয়ে এসে খায় আমাদের ঘরে, আমরা নিষেধ করেছি এই জন্যই। তাইতে আমরা এখন দোষী, কারণ আমাদের পুলিশ প্রশাসন গ্রামের লোকের কাছে সবার কাছে আমাদের কালার ওভার আসছে যে আমরা ব্যবসা করি। এই জন্যই আমার ধরেন আমার ছেলেরা আর আমার স্বামীর মাতৃ গিয়েছিল, আমার ছেলে স্বামী পুষ্টার মাঠে পলাইছিল। আর হচ্ছে যে আমার ননদের পাইছিল, আমার 2 ননদের পাইছিল। 2 ননদের রাস্তার উপর একটু ভ্যানে উঠে যাচ্ছিল এরা বাড়িতে, এরা রাস্তার উপর দিয়ে দোকানের উপর দিয়ে এরা চুল পাড়ি ধরে নামানিয়ে এরা মারেছিল। মহিলা দিয়ে পুরুষ লোক দিয়ে এরা মারেছিল। মারার পরে আমার বাড়ির ওদিক যাচ্ছিল, আমি ওইটা দেখে আমার স্বামীর যে সন্তান যে সব বের করে দিয়ে আমার নিয়ে আমরা পলাইছিলাম। এবার ওই পাইতে আমার বোনের ওই বাড়ির মধ্যে ঢুকিয়ে আমার বাড়ির আসবাবপত্র জেনে যা আছে সব কিছু ভাঙিয়ে, টিভি ফ্রিজ জেনে যা আছে সব কিছু ভাঙিয়ে, শোকেস খাট জেনে যা আছে সব কিছু ভাঙিয়ে, আমার 4-5 খান আমার ঘর আছে সেই ঘর ভাঙিয়ে ধরেন সব কিছু লুটপাট করে 60,000 টাকা ছিল, 60,000 টাকা আনেছে। আমার নাতনি সোনার চেন ছিল তা আনেছে, আমার নাতনির নুপুর ছিল তা আনেছে, আমলেট ছিল তা আনেছে, আমার একটা নুপুর ছিল তা আনেছে। সবকিছু নিয়ে টিয়ে ধরেন চলে গেছে। আর এই বেলা 12টা হলো এই ঘটনা। বেলা 12টা এই ঘটনা। আমরা ধরেন পলাইছি, জানি হয়তো আমরা বাড়িতে কেউ নাই, খালি এখন আমার মার বাড়ি, আমার বোনের বাড়ি, ওরা আমার বাড়ি আলাদা, তার বাড়ি আলাদা। তারা মনে ভাবেছে যে ওর বাড়ি ঘর ভাঙতেছে, আমার একটা বাড়ি ঘর ভাঙবো না, আমার বাড়ি আসবো না। এবারটা ধরেন সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টার ঘটনা। সন্ধ্যা 7টার সময় আমার দোকান ছিল কেলানির উপরে, সেই দোকান হলো ভাঙচুর করে টরে যেয়া সেই দোকানের হচ্ছে ভেঙে টেঙে যেয়ে আমার বাড়ি গেছে। আমার বাড়িতে আবার যেটুকু খারাপ ছিল সেটুকু ভাঙেছে, সেটুকু ভাঙেছে। ভাঙার পরে এখন আমার ওই বোনের বাড়ি গেছে। আমার বোনা ভ্যান চালা খায়, আমার মা বিক্রি করে, আমার মা অসহায় মানুষ। আমার মার স্বামী মরেছে আজ অন্তত 35 বছর। আমার 3টে বোনের মানুষ করেছে, মানুষ করে বিয়ে থা দিয়েছে। আমার মা ধরেন একদম বিধবা মানুষ। আমার মার হইলে মারেছে, আমার মা ঠ্যাঙের ফাটা দিয়েছে, আমার বোনের মাটি ঠ্যাং ফাটা দিয়েছে, গায়ে গতরে মারেছে, মানে এলো পাতারি করে সেই মারেছে। আমি হইলে ধরেন কালকে এই গতকালকে আমার বোন মা হইলে বাড়িতে বেরোতে দিই নাই। আমার বোনের বলেছে যে তোর মারলাম, মাসুদ বলেছে যে তোর মারলাম, তুই যদি এর কাছে বলিস তাহলে হইল তোর স্বামীর মারিয়ে ফেলা দেবো, তোর মারিয়ে ফেলা দেবো, এর কাছে বলবি তোর মারিছি। আমার বোন গোপন রাখাইছে, গোপন রাখিয়ে 4 দিন পরে আমার বোন, মাসুদ হইল ইরার ছেলে, রবুলের ছেলে। আমার বোন হইল 4 দিন পরে আমার বোন হইল উঠতে পারতেছে না, বিছানাতে উঠতে পারতেছে না, ওই পার ভিতর পাইকিয়ে জিলিপ ধরিয়ে গেছে। আমি সেখন করছি কি হয়েছে, সেখন কছে কি যে কিছুই হয় নাই। আমি এখন দেখি যে শুয়ে রয়েছে, এই উল্টে রয়েছে।
এই কাপড়টা উল্টে রয়েছে, আমি এখন দেখি যে ওর পা ফুলে ড্যাব ড্যাব করতেছে। আমি তোর হেনে কি হয়েছে? সেখান কাটি ফেলা দিয়ে করছে আমার অমুকরা মারেছে। দেখছি তোর অমুকরা মারেছে, তুই কি আমার কাছে কোনো সময় বলেছিস? করছে আমার বলতে রিসোর্ট করেছে, বললে পারে আমার স্বামীরও মারি ফেলবি, আমারও মারি ফেলবি, আমার বাঁচা রাখবি না। এটা যখন বলেছে আমি তাইটি বলি নাই। তে এখন আমি হইলো খুকসা হসপিটালে নিয়ে যাই। খুকসা হসপিটালে ইমার্জেন্সি নিয়ে গেলে পারে ডাক্তাররা দেখে খুব ভয় পায়। ডাক্তাররা দেখে ভয় পায় যে এত বড় একটা ভয়ঙ্কর মারেছে, আর আপনারা এখনো ডাক্তার কাছে আসেন নাই, না এসে আপনারা এই রুগী ফেলাত হয়েছেন। তখন ডাক্তার কাছে ভেঙে চিরে বললাম, ডাক্তার বললো যে এটা হলো পুলিশ কেস, আমরা তোমাদের ছাড়তে পারবো না। আমরা বললাম যে আমার ওষুধ লিখে দিন, আমরা ওষুধ কিনে খাবো না, আমরা কেস কাটটায় যাবো না। ডাক্তার বললো যে হচ্ছে যে এটা হলো পুলিশ কেস, আমরা পারবো না, তোমরা যখন আমার কাছে আসে তোমার আমরা ছাড়বো না, এটা পুলিশ কেস, আমরা এটা রাখবোই। তাই তো আমার মা বোনের দিয়ে ধরেন তারা সবকিছু করে দিয়ে দিয়ে পেটাইলে হলো ওই কি হসপিটাল হয়েছে মেডিকেলে দিয়ে পেটালে, মেডিকেলে গেছি। মেডিকেলে যা বড় ডাক্তার টিকিট কাটে, বড় ডাক্তার দিয়ে ওইগুলো খোকসার গুলো দেখাইছি, ওইগুলো দেখাইছি। দেখানোর পরে সে হলো দিল এক্সরা দিলে বললো যে রিপোর্ট সহ নিয়ে আসো। সেই রিপোর্ট সহ নিয়ে আসি বাড়িতে। কেবলটাই কালকে বাড়িতে বেলা 2টো বাজে, সেখন আমরা বইছি বেলা 2টো বাজে, কেবলটাই এসে বইছি। বসলি পারে মাসুদের বউ আমারে সে বিশাল বোকাবাজ্য করতেছে, বিশাল বলচাল করতেছে, যাতে আমরা কথার উত্তর দিলি পারে যাতে ওরা সব মহিলা গুছা রাখেছে, যাতে ওরা মহিলা এসে মারে, যাতে ওর পুরুষ লোক আশেপাশে আছে, যাতে আমার এসে মারে। বাড়িঘর ভাঙচুর করেছে হাসানের ছেলে, ওর নাম ইসুফ। তারপরে এনসেরের 2 ছেলে, সালমান আর ওদের নাম ফিরুজ। আর হইলো লাড্ডুর ছেলে লাড্ডু, সে হলো গ্রাম পুলিশ। সে যদি কোনো অন্যায় পায় সে আমাদের শাসন করতে পারে, সে আমাদের ভালো বুঝে বলতে পারে যে দেখো, আমরা খুব সম্মান করি। সে বলতে পারে যে দেখো নাহিদের মা, হয়তো তোমার এটা খারাপ হচ্ছে, তোমরা এটা করি না। আমরা হয়তো সে পথে যেতাম না, কিন্তু সে আমাদের না বুঝলে সে আমাদের এমন অত্যাচার করে ওই গ্রাম পুলিশই সকল লোকজনটাকে আমাদের খারাপ ভাবিয়ে, মনে করেন তামান এলাকার লোকের কাছে আমাদের খারাপ ভাবতেছে, ভাবিয়ে আমাদের বাড়ি ঘর দূর ভাঙিয়ে আমি উচিত করতেছে। আমি দিনের বেলা তা ভাঙেছে, দিনের বেলা তা ভিটে বাড়িতে একটু থাকতাম বসতাম, কিন্তু রাত থাকতাম না। তো মাথা ফুটার ঠাই তো আমাদের নাই, আমাদের বাড়ি ঘর নাই, আমরা কিভাবে থাকবো? রাত্রে যে কোনো বাড়ি যায় থাকতাম, এর বাড়ি যায় খেদা দেয়, ওর বাড়ি যায় ও খেদা দেয়, যে কোনো জায়গায় যায় একটু ঠাই পাতাম। কিন্তু আমরা জেনে জেনে যাই, ছেলেও যায় হামলা করতেছে, তাদেরও বাড়ি ঘর থুবিনি, এ করবিনি ও করবিনি। তারপরও দেখেন স্যার আমাদের বাড়ি ঘরে ওটার মতন পরিবেশ নাই। এই নিয়ে কি থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করেছি, থানা পুলিশের কাছে অভিযোগ করেছি। তারা কি বলে, থানা পুলিশ বললো যে তোমাদের কেস নেওয়া হয়েছে, ঠিক আছে দেখবো না। দেখতে ধরেন আজ 7 দিন হচ্ছে। এখন কি আপনারা বাড়িতে ঢুকতে বা বাড়িতে থাকতে পারছেন? না, আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। নুরি নিয়ে পথে বেড়াচ্ছে, আমাদের বাড়িতে ঢুকলে আমাদের মারবে। এখন আমাদের বাড়ি ঘর ধরে উঠে মাসুদের বউ বলতেছে যে তোদের লজ্জা না, তোদের ঘৃণা না, মানে বিশাল পিছিয়ে বকাবাজ্য করতেছে যে ঘৃণা নাই লজ্জা নাই, এখন ওখানে থাকিস, কোন লজ্জায় থাকিস, কোন ঘৃণায় থাকিস? ঘৃণা নাই, তোর ঘৃণা নাই, বিষ খেয়ে মরতে পারিস নিয়ে, গলায় নিয়ে মরতে পারিস নিয়ে, মনে করেন সেই বিধি পিছিয়ে বকাবাজ্য করেছে। এই জন্য স্যার কালকে আসি, কালকে কয়েকটার ওদিকে যায় নাই। আমার বাড়িতে ধরেন যাই লুটপাট করে নিয়েছে, তার ধরেন মেলা কিছু আছে, আমার চাতাল ঘোড়া পিঁয়াজ আছে, ধরেন আমার বাড়িতে খেতা কাপড় চুপড় আসবাবপত্র যেটুকু আছে, এটা মানুষের সংসারে তার কম থাকে না। আর একটা মানুষ আশা সংসার করতে গিয়ে তার কম কিছু করে না, কেউ তো আর চায় না যে সংসারটা ভাঙি আমরা চলে যাবো। তাই আমরা ধরেন বহুত কিছু আমার ঘরের ভিতরে আমি করেছি, কিন্তু স্যার আমি একটা জিনিস আমি আনাই নাই, বুঝছেন, আমার সব কিছু পড়ে আছে।